দূর দেশে বড় বড় হেকিম কবিরাজ ডাক্তার এনে আপনার চিকিৎসা করাবো, আপনি কি এটা তো রাজি আছেন? প্রিয় মুসল্লিনে কারাম, আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে প্রস্তাব দিয়েছিলেন কয়টা? সবাই বলেন, নবীজি মেনেছেন কয়টা? হ্যাঁ, নবীজি একটাও মানেন নাই। এই 2025 সালে এসে যদি আমাদেরকে যদি এরকম সুন্দর সুন্দর প্রস্তাব দেওয়া হয়, আমরা কয়টা মানব? সবগুলো। কারণ লাভ আছে তো, লাভ আছে তো, গাড়ি আছে, বাড়ি আছে, আপনি ক্ষমতা দিব, এলাকার কাউন্সিলর দিব, মেম্বারই দিব, আরো কিছু বাড়াইয়া দিব, আপনি তারপরে এই দাওয়াত থেকে বিরত হন। আছে না নাই? এমন আমাদের দেশে এরকম মুনাফিকের অভাব নাই। সারা বছর দাড়ি টুপি পরে ঘুরে, কিন্তু হাদিয়া তওবা পেলে বাতিলদের সাথে আবার হাত মিলায়, ঠিক কিনা? আছে না? অনেকে আছেন বিশাল বিশাল ওয়াজিনে কেরাম, কিন্তু টাকা পয়সা হাদিয়া তওবা সিটের জন্য নিজের পাগড়িটারও বিক্রি করে দিয়েছে। আছে না নাই? এই মুনাফিকদের থেকে দূরে থাকবেন। যত কিছু হোক না কেন, এই মুনাফিকরা এই পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মীরা ইসলামের যত বেশি ক্ষতি করেছে, তার থেকে মুসলমানদের জাতীয় মুনাফিকরা বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা? এই মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। এই মুনাফিকরা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের থেকে সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যখন 4টা প্রস্তাব দিলেন, নবীজি মানলেন না। অপর পৃষ্ঠায় জানায়া দিলেন, চাচা আপনার কি সব কথা শেষ হয়ে গেছে? আপনি কি আরো কিছু বলবেন? চাচা এবার বলছে, না, আমি আর কোনো কিছু বলবো না, আমার সমস্ত প্রস্তাবটা শেষ। একটু জিকির করি, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে আমি এখন বলি, আপনি শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না। সূরা হামিম সেজদা তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন শরীফের 41 নম্বর সূরা তিনি পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। এইভাবে পড়া শুরু করলেন, এক এক করে করে পড়তে পড়তে 13 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়লেন। এরপরে তিনি বলছেন, ফা ইন আওয়াদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিছলা সাইকাতি আদি ওয়া সামুদ। এই আয়াত পর্যন্ত পড়লেন। সঙ্গে সঙ্গে উতবা ইবনে রাবিয়া নবীজির মুখটাকে 2 হাত দিয়ে চিপে ধরলেন, জড়াই ধরলেন, আর বললেন, ভাতিজা যে পর্যন্ত বলেছ আর এ পর্যন্ত আর বলো না। এর অর্থ হলো, ফাইন আরাদু আনজারতুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিলেন, শোনো, তোমরা যা আমার যেই কথা বলছো, তোমরা যা আমার যে কথা বলছো, এই কথা শুনো, তোমাদেরকে আমি যেই বিষয়ের ভয় দেখাচ্ছি, এইটা যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে পূর্ববর্তী নবীরা যে ভয় দেখিয়েছিল, এই ভয়ের কারণে ওই সময়কার লোকেরা তা গ্রহণ করে নাই। না করার কারণে আদ এবং সামুদ জাতি পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিয়েছে। তোমরাও যদি এই দাওয়াত গ্রহণ না করো, বিরোধিতা করো, তাহলে আমি বলতে পারি তোমরাও আদ এবং সামুদ জাতির মতো তোমরাও পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সকলে বলে। এই কথা বলার পর পরে
নবীজির সামনে উতবা ইবনে রাবিয়া বারবার বললেন, আর তুমি এইরকম কথা বলো না, তুমি যাই বলবে মুখ দিয়ে তাই কবুল হয়ে যাবে, আর আমরা ধ্বংস হয়ে যাব। তুমি কি চাও তোমার ধ্বংস, তোমার এই গোত্র, তোমার এই কওম ধ্বংস হয়ে যাক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, পড়তে 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 হামিম সিজদার 38 নম্বর আয়াতে এক এক করে উতবা ইবনে রাবিয়ারে জানায়া দিলেন। বলি সুবহানাল্লাহ। যখন জানায়া দিলেন আর বলেন, চাচা আর আমার কোনো কথা নাই, যাও এখন তুমি তোমার কাছে চলে যাও। হাঁটতে হাঁটতে কাফেরদের কাছে গেলেন। দূর থেকে কাফেররা বলছে, কি ব্যাপার? যে অবস্থা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল দাওয়াত দিতে, কিন্তু আসার সময় দেখি সব উল্টোটো। কোনোভাবেই উতবা ইবনে রাবিয়া আগের মতো আর হেঁটে হেঁটে আসছে না। কারণ হলো, তাহলে সমস্যা হয়ে গেছে। কাফেরদের একটাই কথা হলো, তাহলে হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে যেভাবে জাদু করেছে, তাহলে উতবা ইবনে রাবিয়ারও জাদু করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এরা মৌলবী, তুই মৌলবীর পিছে ঘুরস? তুই আমাদের দলের লোক, মৌলবীর পিছে ঘুরস, শুনলেই তুই ওর পক্ষে হয়ে যাবে। এই মৌলবী তো তোর তো জাদু করে ওর দলে নিয়ে যাবে, এটা আরেক ঝামেলা। খবরদার, মৌলবী কাঠমোল্লা পাগি ওনাদের সাথে ঘুরবি না, তাহলে ঝামেলা হবে। কারণ তোর আর আমার অবস্থা একই, আমিও শার্ট পরি, তুইও শার্ট পরিস, তোরও দাঁড়িয়ে নেই, আমারও দাঁড়িয়ে নেই। যখন মসজিদে আজান দেয়, তুই আর আমি একসাথে চার স্টুডেন্টে গেছে, পান খায়, সিগারেট খায়, বিড়ি খায়। আর মৌলবী তো আজান দিলে নামাজ পড়তে যায়, ওর কোনো খায়া কাম নেই। এই জন্য তোর চরিত্র আমার চরিত্র সমান, তুই কোনো ওদের দিকে যাবি। কারণ তুই আর আমি এক দলের লোক, এরকম মানুষ নাই। হ্যাঁ, আমরাই। খুঁজেন কেন? নেতা ডাক দিয়েছে, কাশিমপুর মাঠে বিশাল সমাবেশ হবে। একেবারে সকালবেলা থেকে না খাওয়া, ফজরের পরে নামাজ বাদ দিয়ে চলে গেছে, নেতা আসবে, পুরোপুরি মাঠটা পূর্ণ। আর ফজরে আজান দিয়েছে, মসজিদে এসে দেখবেন পুরো মসজিদটা শূন্য। তার মানে হলো, মসজিদের থেকে, আল্লাহর ডাকের থেকে নেতার ডাকের গুরুত্ব সমাজে বেশি না কম? বেশি। নেতা ডাকলে একবারে মাঠ পরিপূর্ণ, মসজিদে আল্লাহু আকবার বলে ডাকা হচ্ছে, মসজিদ শূন্য। এই পর্যন্ত 3 কাতার মুসল্লি আমি দেখি নাই ওয়াক্তে নামাজে। আমরা ব্যর্থ হয়ে গেছি। এই জন্য বারবার বলি, এই চেয়ারে বসে, মেম্বারে বসে কোনো দলের দালালি করতে আসি নাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দালালি করতে আসি নাই। যদি দালালি করতেই হয়, আল্লাহ তাআলার কথা বলতে এসেছি। এই জন্য চাকরি যায় যাক, ভালো থাকি থাকুক আর না থাকুক, জেলে যাই যাক, যা হবে তা হবে, কিন্তু কোনো কথাই মানা যাবে না। সাহাবায়ে কেরাম যে পথে গেছেন, নবী আলাইহিস সালাম যে পথে গেছেন, সেই পথে দ্বীনের দাওয়াত তাবলীগ সঠিকভাবে দিতেই হবে, ঠিক কি না? বড় করা যাবে না, বলতেই হবে। উতবা ইবনে রাবিয়া হেঁটে চলে গেলেন, ডাক দিয়ে বলছে, উতবা ইবনে রাবিয়াকে বলেন, কি খবর তোমার? কি তুমি তো যেভাবে মুডমোশানে গেলে, ফেরার সময় তো তোমার চরিত্রটা আলাদা হয়ে গেছে। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি তোমারও জাদু করেছে। এইবার বলছে, জাদু করুক আর না করুক, কিন্তু তিনি আজকে যা আমাকে এই কথা শুনিয়েছেন, আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু তোমাদেরই সন্তান, এই জন্য সে যদি বিজয় লাভ করে, তাহলে তোমাদের আরো বেশি সুনাম হবে। আর যদি তোমরা তাকে যদি প্রহার করো, তাকে যদি মেরে ফেলো, তাহলে তোমাদেরই ক্ষতি হবে। এই জন্য আমার পক্ষ থেকে একটাই সাজেশন, সে যা দাওয়াত দিবে দিক, তোমরা চুপচাপ থাকো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলল। উতবা ইবনে রাবিয়া মক্কার ব্যারিস্টার, প্রবীণ ব্যারিস্টার, পাঠালাম ওরে দাওয়াত দেওয়ার জন্য, উল্টোটা সে আবার ওর দাওয়াত নিয়ে আমা করে দেয়। এতে মুসিবত। কি আইন করা যায়? সকলেই মিলে, নেতা সহ আবু জেহেল সহ সবাই বসে গেলেন। কি ভাবনা, কি চিন্তা, কি আইন করা যায়, এইবারে সমস্ত কিছু চিন্তা ভাবনার পরে, গবেষণার পরে দেখলাম এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো একটা, সেইটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলেন না, কোনো মানুষের কথা বলেন না, কোনো নেতার কথা বলেন না, যেইটা দিয়ে দাওয়াত দেন, আওয়াজ দিয়ে বলেন সেই কথাটা কার?
এই আল্লাহ বললে গুনাহ হয়, জোরে বলেন, আরো জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দাওয়াতটা দিচ্ছেন, এই কোরআনের দাওয়াতটা যদি বন্ধ করে দেয় তাহলে সব ফিনিশ হবে। এরপরে কোনো কাজ না পেয়ে এবার সুন্দর করে আইন পাশ করে দিল মক্কায় আবু জেহেল, যে খবরদার যেখানে এই কোরআন এর কথা চলবে, যেখানে কোরআন পড়বে সেখানেই বাধা দাও, নিষেধ করো, যেভাবেই হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। বলি নাউজুবিল্লাহ। যেখানে কোরআনের কথা হবে, যেখানে মাহফিল হবে, যেখানে আলোচনা হবে, যেখানে মুলবিরা থাকবে, যেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে, সেখানে ঝামেলা সৃষ্টি করো, পুলিশ দিয়ে ধরিয়ে দাও, কষ্ট দাও, নির্যাতন করো, রিমান্ড দাও, যেভাবে বন্ধ করো, তাহলে তোমরা সফল কাম হবে। বলি নাউজুবিল্লাহ। 17টা বছর আমরা দেখেছি, হায় হায়, যেখানে মাহফিল সেখানে বাধা, যেখানে কোরআন সেখানেই বাধা, যেখানেই হুজুর সেখানেই বাধা, যেখানেই হুজুর সেখানে নির্যাতন। ঠিক কিনা? কি আইনটা করে দিল এবার? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। سبحان الله। আমার ভাইয়েরা, আইন যখন করল, বলে দিল সব বন্ধ করে দাও, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই পৃথিবীতেও ওই সময় আবু জেহেলরা ছিল, এই পর্যন্ত আবু জেহেল উত্তরসূরিরাও কিন্তু এই জমিনে বেঁচে আছে। তারাও কিন্তু নিজেরা সফল হওয়ার জন্য দেখবেন যে বাতিলরা একত্রিত হয়ে এই কোরআনুল কারিমের কথা বলতে দেওয়া যাবে না, যদি বলি তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মক্কায় বিপ্লব ঘটিয়েছেন, এইভাবে যখন আমরা দ্বীনের দাওয়াত দেই, যখন দেখবেন ওই সময় আবু জেহেল এবার উত্তরসূরিরা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলে, সমাজে আছে না নাই? হুজুর হুজুর ওই দিকে কথা বলে, কোন দিকে? হুজুরের পক্ষে, হুজুরের পক্ষে। হুজুরের পক্ষে কথা বলে না, হুজুরা একমাত্র কেবলমাত্র একজনের কথা বলেন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধ করে দাও যেখানেই কথা, সেখানেই বন্ধ করে দাও। ঝামেলা সৃষ্টি করো, মারামারি সৃষ্টি করো, গন্ডগোল তৈরি করো। আজকে এই কথাটার উপরে কারো প্রতি আক্ষেপ নাই, ক্ষোভ নাই, কিন্তু আজকে আমার সমাজে আমরা যারা আছি, আমরা একটু লক্ষ্য করে দেখি, আজকে শিক্ষা পদ্ধতিগুলো আজকে সমাজে দুই রকম হয়ে গেছে। একটা হলো স্কুল, একটা হলো মাদ্রাসা। মাদ্রাসায় যারা পড়ে এরা মনে করে আমাদের নামাজ পড়ান লাগবে না, বলে। যারা মাদ্রাসায় পড়ে এরা বলে যে নামাজ পড়ান লাগবে, বলে। দাড়ি রাখা যাবে না, বলে। নামাজ পড়া যাবে না, বলে। ভালো কাজ করা যাবে না, বলে। কিন্তু অপর পৃষ্ঠায় তাকায় দেখেন, আজকে যারা স্কুলে পড়েন অধিকাংশই মুসলিম ব্যতীত অধিকাংশই দেখেন যে নামাজ পড়ে না, দিন মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, ওগুলোর ধারা ধারে না। কিন্তু আমরা আমাদের সন্তানকে বড় আশা করে স্কুলে দিয়েছি, দেওয়ার পরে দেখি স্কুলে যখন কোনো অনুষ্ঠান হয় তখন গান বাজনা হয়, ঢোল তবলা হয়, নাচ গান হয়। কোনো ভালো অনুষ্ঠান হয় তারপরে ঢোল তবলা হয়, গান বাজনা হয়, নাচানাচি হয়, আনন্দ হয়। ইসলামের বার্ষিক আয়োজনে, আপনি স্কুলের বার্ষিক আয়োজনে ঢোল হয়, তবলা হয়, ব্যাংক পার্টি হয়, যা পারে তাই হয়। আপনাদের এলাকায় নাই? আরে এরপরে দেখবেন বিয়ে বাড়িতে গান নাই, নাচ নাই, নাই মনে হয়? কি বলেন? এমন কোন কাজ নাই। হুজুরের ওয়াজও শুনি, আবার ঢোল তবলা গান বাজনার সাথেও আছি, এরকম ভালো মুসলমান আমাদের সমাজে না। আমরা আমাদের সমাজটাকে বিভক্ত করে দিয়েছি। আমরা সকলেই মুসলিম, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। স্কুলে যারা পড়ে এরা মনে করে নামাজ পড়ার লাগবে না, হজ করার লাগবে না, যাকাত দিতে হবে, ইসলাম শেখার লাগবে না, ওটা মাদ্রাসা হুজুরদের কাজ। আজকে যারা ইসলামের বিপক্ষে নামাজ গান তবলা বর্তমান সমাজে প্রতিষ্ঠিত করতেছে, আর অন্য কেউ না হলো এরা আবু জেহেল উত্তরসূরি। ঠিক না? অনুরোধ করব সন্তানদের যেদিকে পড়ার কোনো সমস্যা নাই। স্কুলের স্যাররা বলে না তোমরা নামাজ পড়ো, এই কথা বলে না। স্কুলের স্যাররা বলে না তোমরা দিন মাইটে কথা বলে না।
স্কুলের স্যাররা সবাই বলে না তোমরা পর্দা, এই কথা বলে না, কিন্তু আজকে আমরা সমাজের মানুষ এমন হয়ে গেছি, দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, শুধু সব মনে মসজিদের ইমাম, মসজিদ আর মাদ্রাসার হুজুর আর ছাত্রদের কাজ, আর আমরা সবাই এই দুনিয়ায় মোটামুটি যা পারি তাই করি, ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান। আমরা যারা আজকে দিন মানি, ইসলাম মানি, কোরআন মানি, তার মানে হলো স্কুল মাদ্রাসার কোনো পার্থক্য নাই, নামাজ পড়ার ব্যাপারে কোনো পার্থক্য নাই, দিন মানার ব্যাপারে কোনো পার্থক্য নাই। আমরা যেখানেই পড়ি কিন্তু ইবাদত করি কার? ছোট করে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলে আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। এই যে এত কিছু আয়োজন, কোরআন শোনা যাবে না, কোরআনের মাহফিল করা যাবে না, হক কথা বলা যাবে না, সঠিক কথা বলা যাবে না, এত কিছু নিয়ম নীতি সব যখন এই অবস্থা হয়ে গেছে, কোনো অবান্তর না দেখে এর উপরে বলছে তাহলে দেখি আরেকবার জোর জোর করে নিজের বাহাদুরি দেখায় একটি স্টিম রোলার নির্যাতনটা আরেকবার চালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের গুহায় গিয়ে নামাজ আদায় করতেছিলেন, এমন সময় আবু জেহেল পাশ দিয়ে আগমন করতেছিলেন। যাওয়ার পরে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন, এরপরে তিনি থমকে দাঁড়ালেন। নবীজির যখন নামাজ শেষ হয়ে গেল, নবীজির কাছাকাছি গেলেন, যাওয়ার পরে নবীজিরে প্রচন্ড অপমান করলেন, দূর থেকে পাথর নিক্ষেপ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল ফেটে দরদর করে রক্ত যখন পড়া শুরু করলো, দূর থেকে আমির হামজার এক দাসী দূর থেকে লক্ষ্য করছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো অপরাধ করে নাই, কোনো বেয়াদবি করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো কাজ তিনি করেন, তিনি রব্বের নামাজ আদায় করতেছিলেন। আবু জেহেল যখন তার উপরে ডাক করলো, কষ্ট দিল, আবু জেহেল চলে গেল, বাড়িতে ফিরল আমির হামজা। আমির হামজা সেই দিন শিকারে গিয়েছিলেন, শিকার থেকে যখন বাড়িতে ফিরলেন, এরপরে ডাক দেব, আমির হামজা তুমি মক্কার শ্রেষ্ঠ গোত্রের সন্তান হয়ে কি হবে? তুমি শ্রেষ্ঠ কওমের সন্তান হয়ে কি করবে? কুরাইশ বংশের সন্তান হয়ে তুমি কি করবে? এ মক্কার তুমি নেতা হয়ে কি করবে? এ মক্কার বীর হয়ে তুমি কি করবে? কোনো কাজে আসবে না, কারণ তুমি যে একজন মানুষ, এটা আমার বিশ্বাস হয় না। বলছে কি হয়েছে বলো? বলছে আজকে যখন আমি পাহাড়ের ওইদিকে গেছিলাম, হঠাৎ দেখে আবু জেহেল তোমার ভাতিজা, কলিজার টুকরা ভাতিজা, মা নাই বাবার এতিম মানুষ, অনেক কষ্ট করে বড় হয়েছে, এই সন্তানটার উপরে আবু জেহেল প্রচন্ড রাগান্বিত হলো, তাকে পাথর মারল, কপাল ফেটে দরদর করে রক্ত বলল, নানানভাবে বোকাবাদ্দি করল। ও আমির হামজা, তোমার রক্তের সম্পর্ক হওয়ার পরেও তোমার ভাতিজার উপরে এত কষ্ট দিল, এত নির্যাতন করলো, পাথর মারলো, তোমার কি মায়া লাগে না? তার মানে হলো তুমি যদি এটার প্রতিশোধ না নাও, তুমি আমাদের কাছে সুপুরুষ না, তুমি হলে মক্কার মধ্যে কাপুরুষ। বলি আল্লাহু আকবার। যখন এই কথা বলেছেন, গোরা মেজাজি মানুষ তো, বুদ্ধিমান মানুষ, রাগান্বিত, কি হয়েছে বলো? আজকে আবু জেহেল তোমার ভাতিজার সাথে এমন কাজ করেছে। দেরি করে না, শিকারীর পোশাক পরা, শরীরে হাতে ধনুকটা, সঙ্গে সঙ্গে রওনা দিলেন কাবা চত্বরে। গিয়ে দেখলেন আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার পরও প্রচন্ড খোশ মেজাজে গল্প করতেছিলেন। কাছে গিয়ে বলে, ও আবু জেহেল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছ? কোনোদিন তো আমির হামজা এমন ভাবে কথা বলেন নাই। সেই দিন দেখে অবাক হয়ে গেলেন। আবু জেহেল বলছে কি হয়েছে বলো? বলছে তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? বলছে ইচ্ছায় মেরেছি। এই কথা শেষ হয় নাই, আবু জেহেলের বড় বড় চুল ধরে পিছন পাশ থেকে জুটি ধরা চুল সবচেয়ে কঠিন করে ধরে ইচ্ছা মতো ধনিকের বাদ দিয়ে ইচ্ছা মতো পিটানো শুরু করেছে। এবার সঙ্গে সঙ্গে তার দলের লোকরা এগিয়ে এসেছে। যখন দেখতেছে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে, তখন ডাক দিয়ে বলে, খবরদার আমির হামজা আর আবু জেহেলের বিষয়, এর মাঝে তোমরা কোনো নেতা কর্মী নাক গলাবে না। বলে আল্লাহু আকবার। কারণ জানে বাড়াবাড়ি করলে আজকে উল্টো দিকে যাবে। এরপরে বলছে, শোনো, তুমি যেই কারণে আমার ভাতিজাকে মেরেছ, যেহেতু মেরেছ, আজকে বলে দিলাম মক্কার চত্বরে আর দেরি নয়, আর চিন্তা নয়, আর কোনো টেনশন নয়, আর দেরি করব না। আমি আজকে থেকে আমার ভাতিজার দলে চলে গেলাম। আজ থেকে আমি আমার ভাতিজার পক্ষে থাকলাম। আজকে আমার ভাতিজার দিনের উপর অটল থাকলাম। তুমি পারলে ঠেকায়ও। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমির হামজা চলে গেলেন।
গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ভাতিজা, এই যে আমি কাবার চত্বরে গিয়েছি আর আবু জেহেল তোমাকে মেরেছে, যেইখানে তোমাকে মেরেছে ওইভাবে আমি আবু জেহেলকে মেরে এসেছি, আর তারা আমি বলে এসেছি তোমার দলে আমি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা এরকম কথা বলে আমারে আপনি খুশি করতে পারবেন না। চাচা বলছে, এত কিছু করলাম, আমার বন্ধুর সাথে মারামারি লাগাইলাম, নেতার ধরে পিটাইলাম, অনেক কিছু করলাম, তার সাথে সম্পর্ক সেট করলাম, এরপরে ভাতিজা তুমি কি চাও? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হামজা বলছি, আমি টেনশনে পড়ে গেলাম, কি করি? যেহেতু ভাতিজা বলেছে না তো করা যায় না, আমার মনটা সায় দিচ্ছে না, কি করি? অবশ্যই সিদ্ধান্ত নিলাম, যাই হয়ে হোক আর যা কিছু হোক, এরপরে পড়ে নিলাম বাস্তার হাতে হাত দিয়ে, আমাকে পড়ায় দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। হেদায়েত দান করলেন কে? আরো জোরে। আরে না পীর সাহেব না আবু জাহেলের মতো নেতারা? হ্যাঁ, নাকি আবু জাহেলের মতো নেতারা, নাকি উত্তর শরীরা? না, আল্লাহ দান করেছেন, বলি আমিন। আরো জোরে। ইসলাম বিজয়ের জন্য বেশি কিছু দরকার নাই, ইসলাম বিজয়ের জন্য আর কিছু দরকার নাই। সারা পৃথিবীতে যদি আমি হামজার মতো আর ওমরের মতো যদি দুইজন ইসলামের বীর সেনানী ইসলামের দলে আসে, বাংলার জমি ইসলাম কায়েম হতে 50 বছর না 50 মিনিটে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? শুধু দরকার এমন দুইজন বীর সেনানী, একজন আমির হামজা আর একজন ওমর, ইসলামের জন্য হয়ে যাবে, ইসলামের পতাকা পথ করে বাংলার জমিনে উড়বেই, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য শেষ কথা, আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা মুসলমান এর কদর বুঝি না, ইসলাম ধর্ম হওয়ার পরে ইসলামের ধর্মের কদর আমরা বুঝি না। আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদের ভালোবাসি না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেন সেই বিজয়ের কাছাকাছি আজকে ফিলিস্তিনে 197টা রাষ্ট্র, এর মধ্যে 158টা বা 57টা রাষ্ট্র অলরেডি তাকে স্বীকৃতি দিয়েছে স্বাধীনতার। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আজকে খ্রিস্টানরা আজকে সমর্থন দিচ্ছে ফিলিস্তিনকে, ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে। এই জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করেন, তাদের প্রতি যে অত্যাচার নির্যাতন ইসরায়েলরা করেছে, এই আমরা কিচ্ছু চাই না, শুধু একটাই চাই, পৃথিবীর মানচিত্র থেকে যেন ইহুদিদের আস্তানা, ইহুদিদের অবস্থান যেন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আরো জোরে। এই নেতানিয়াহু সহ ওদের উত্তরসূরিদের কবর যেন ফিলিস্তিনের জমিনে রচিত হয়, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমাদের বাংলাদেশের যেন আমরা মুসলমান হিসেবে দাবি করি, বাংলার জমিনে ইসলাম যেন কায়েম হয়ে যায়। আগামীর বাংলাদেশের ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের কোরআনের বাংলাদেশ আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।